বিগত 15-16 বছর এদেশে জনগণের সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিলেন তারা ছিলেন ওই মোদী সরকারের ঢাকায় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রধান। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। প্রিয় বন্ধুগণ, বিগত 15-16 বছর এদেশে জনগণের সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিলেন তারা ছিলেন ওই মোদী সরকারের ঢাকায় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রধান। তাকে কেউ বলে না জনগণের সরকার, জনগণ বলতো আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। আর আজকে যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন, তিনি বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রধান, জনগণের প্রধানমন্ত্রী। তাই আমরা এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা জনগণকে নিয়ে, গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে নিয়ে একটি জনকল্যাণমুখী গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করে আগামীর জনগণকে আপনারা উপহার দিবেন। প্রিয় বন্ধুগণ, কথা বাড়াবো না, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, গত 24-এর 5ই আগস্ট এমন একটি ঘটনা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর কোন দেশে ঘটে নাই। এই বাংলাদেশে একমাত্র এরকম একটি বিরল ঘটনা, যে ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী আর জাতীয় মসজিদের ইমাম একসাথে পালিয়ে গেছে। হাসিনাও আসবে না, জাতীয় মসজিদের ইমামও আর আসবে না। সুতরাং আওয়ামী লীগের যারা উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছেন, দয়া করে ওই গর্ত থেকে মাথা বের করার চেষ্টা করবেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে আমরা বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ আছি। যেখানেই আওয়ামী লীগ, যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই কুত্তার মতো পিটানি শুরু হবে। কথা পরিষ্কার। আওয়ামী লীগের দুঃশাসন 15 বছর দেখেছি, তাদের জুলুম নির্যাতন দেখেছি। আপনারা ভুলে যাবেন না, আপনি আসার ঘোষণা দিয়েছেন আর আওয়ামী লীগ মাঠে নামবে আর আমরা বসে বসে ললিপপ চুষবো। এইরকম দৃশ্য এই বাংলাদেশে আর কখনো আসবে না। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের 2-4 জন ব্যানার নিয়ে মাঝে মাঝে রাস্তায় বের হয়। জয় বাংলা বলে কুমিল্লায় আর জয় বঙ্গবন্ধু বলে কক্সবাজারে গিয়ে। দেখেছেন না ভাইরা আমার? যারা কুমিল্লায় বলে জয় বাংলা আর 200 কিলোমিটার দূরে গিয়ে বলে জয় বঙ্গবন্ধু, এরা বাংলাদেশে ফিরে আসবে এটা একটা পাগলও বিশ্বাস করে না। তাই আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদের একজন নেতা কর্মী বেঁচে থাকতে আওয়ামী লীগ এই বাংলার মাটিতে আর কোনোদিন কামব্যাক করতে পারবে না। আজকে মিরপুরের যে চত্বরে আমরা দাঁড়িয়েছি, এই চত্বরে আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। ওই 5ই আগস্টের আগে যেদিন আমি এই মিরপুর গোল চত্বরের ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী দেখেছিলাম, আল্লাহর কসম সেদিনেই আমি ধরে নিয়েছিলাম হাসিনার পতন ঘন্টা বেজে উঠেছে। তিনি পতনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে তার পতন ঘন্টা বাজিয়ে দেওয়া হয়েছে। বাস্তবেও ভাই হয়েছিল তাই। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমার এই মিরপুরের জনগণকে এই সরকার, মানে যারা 2 বছর ক্ষমতায় ছিলেন, ওই তথাকথিত উপদেষ্টারা স্মরণ করে নাই। তাদের উচিত ছিল এই মিরপুর 10 নম্বর গোল চত্বরে এসে এখানে একটি ভাস্কর্য উন্মোচন করা, এই এলাকার মানুষকে সম্মানিত করা।